বাংলাদেশের বর্তমান অবস্থা আইন শৃঙ্খলা পরিণতি অবনতি হওয়ার কারণে বাংলাদেশ এখন গাজার মতো হয়ে গেছে। গাজা থেকে বাংলাদেশের পার্থক্যটা এই জায়গায় যে গাজাতে ইসরায়েল হামলা করে, আর বাংলাদেশে দখলদার ইউনূসের প্রেতাত্মা তারা সাধারণ জনগণকে হামলা করে, খুন করে, মব কালচার সৃষ্টি করে, দর্শন করে, হত্যা করে, হ্যান অপকর্ম নয় যেগুলোর সাথে তারা জড়িত নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে বলেছিলাম চট্টগ্রাম পটিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত জঙ্গি সংগঠনের যে নেতৃবৃন্দ পটিয়া থানায় হামলা করেছে, ওসিকে প্রকাশ্যে হত্যার জন্য ঘোষণা দিয়েছে। সেটার বিপরীতে সরকার ওসিকে প্রত্যাহার করেছে, তাদের কাউকে কোনো গ্রেপ্তার করা হয় নাই। এইটা হচ্ছে একটা সাইন যে একটা দেশের সরকার প্রশাসনের পক্ষ না নিয়ে যারা প্রকাশ্যে থানাকে গুড়িয়ে দিয়ে ওসিকে মেরে ঝুলিয়ে রাখার হুমকি দেয়, তাদেরকে গ্রেপ্তার না করা। একটা দেশে আইনের কতটুকু অপশাসন হইলে এই ধরনের কর্মকাণ্ড হইতে পারে। ঠিক তার 2 দিন পরে লালমনিরহাটে পাটগ্রাম থানায় বিএনপির নেতাকর্মীরা গিয়ে হামলা করে থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে আসে। প্রশ্নটা হচ্ছে, কতিপয় ব্যক্তিবর্গ পুলিশকে নিষ্ক্রিয় করে একটা ফয়দা লুটার চেষ্টা করছে। বাংলাদেশে যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে তাহলে আইন শৃঙ্খলার অবনতির কারণে প্রতিদিন খুন, হত্যা, দর্শন, রাহাজানি, ছিনতাই এগুলো বেড়েই যাবে। বাংলাদেশে পুলিশের বিকল্প অন্য কোনো প্রশাসনিক বাহিনী নেই যারা এই সমস্ত অকর্মগুলোকে ঠেকাবে। দেখুন, লালমনিরহাটে পাথর উত্তোলনকে কেন্দ্র করে একটা ইজারা দেওয়া হয়েছে। সেই ইজারার মিসম্যানেজমেন্ট করেছে বিএনপির এক নেতা, করার কারণে আসামি ওইখানে ম্যাজিস্ট্রেট গিয়ে 2টা কর্মীকে একটা নির্দিষ্ট পরিমাণ শাস্তি দিয়ে তাদেরকে থানায় হ্যান্ডওভার করেছে। এই একটা ঘটনা নিয়ে তারা থানায় হামলা করে, থানা ভাঙচুর করে, থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে আসছে। দেশের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে গিয়েছে একবার চিন্তা করছেন? বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। এখনই থানা ভাঙচুর থেকে শুরু করে, পুলিশের গায়ে হাত তোলা থেকে শুরু করে কোনো অপকর্ম নাই যেগুলোর সাথে তারা জড়িত হচ্ছে না। তো এখন আপনি একবার চিন্তা করে দেখেন, যদি এই বিএনপি ক্ষমতায় আসে, দেশের নিরাপত্তা থেকে শুরু করে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেছেন? পাটগ্রাম থানায় হামলা করেছে, পাটগ্রাম থানা জরুরি মেসেজ পাঠিয়েছে পুলিশ সার্কেল এসপির কাছে। সার্কেল এসপি নিকটবর্তী থানা হাতীবান্ধাকে বলেছে পাটগ্রাম থানাকে গিয়ে সিকিউর করার জন্য। হাতীবান্ধা থানায় বিএনপির নেতাকর্মীরা 200-র উপরে নেতাকর্মী হাতীবান্ধা থানা দখল করে রেখেছে, পুলিশকে আসতে দেয় পাটগ্রামে উদ্ধার কাজ করার জন্য। কি পরিমাণ চক্রান্ত করে হামলাটা করেছে একবার কি চিন্তা করেছেন? প্রতিটা হামলার সাথে চক্রান্ত জড়িত ছিল এখানে। তারপরে আবার সেই বিএনপি বিকেলে সংবাদ সম্মেলন করে বলে যে বিএনপির কোনো লোক এখানে হামলার সাথে জড়িত না। চমৎকার! কি শান্তি! দখলদার ইউনূসের আমলের শান্তি। দখলদার ইউনূস শান্তিতে নোবেল পাইছে। বাংলাদেশের প্রতিটা আনাচে খানাচে শান্তি বিরাজমান। এখন সেই শান্তির ঝান্ডা উড়াচ্ছে বিএনপি। ঠিক আছে, আপনি বাংলাদেশে পুলিশ যদি নিষ্ক্রিয় হয়ে যায়, বাংলাদেশের পুলিশের যদি নিষ্ক্রিয়তা বিদ্যমান থাকে ক্রমান্বয়ে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিছু থাকবে না। বাংলাদেশে আমাদের মা বোনেরা কখনো নিরাপদে রাস্তায় বের হতে পারবে না। গত 5ই আগস্টের পরে যে পরিমাণ নারী নির্যাতন হয়েছে, যে পরিমাণ হত্যা হয়েছে, নারী হত্যা হয়েছে, নারী দর্শন হয়েছে, দর্শিত হয়েছে, কল্পনার বাহিরে। কুমিল্লার মুরাদনগরে একটা মব সৃষ্টি করে একই পরিবারের 3 জনকে ইনস্ট্যান্ট পিটিয়ে মেরে ফেলেছে। একবারও কি চিন্তা করেছেন সাধারণ জনগণ যারা আপনাদের নিরাপত্তাটা কোথায়? পুলিশ অপকর্ম করেছে, যারা অপকর্ম করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, সমস্যা নেই। কিন্তু এই পুলিশ যদি জনগণের পাশে না থাকে, এই পুলিশ যদি আইন শৃঙ্খলার নিরাপত্তা না দেয়, তাহলে কল্পনা করতে পারবেন না বাংলাদেশটা কত খারাপ হবে। আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না, এটা নিশ্চিত। আপনার ঘরে টাকা আছে, আরেকজন আইসা আপনাকে পিটিয়ে আপনার টাকা নিয়ে যাবে। যার ক্ষমতা আছে সেই তখন আপনার গ্রামের মোড়ল হবে, পুলিশ কিচ্ছু বলতে পারবে না। বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এখন সারা বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণ করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির সাথে বাগবটোয়ারা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে,
বিএনপির টপ ম্যানেজমেন্ট সামলানোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে না। কারণ টপ ম্যানেজমেন্টের কথা শোনার মতো সময় বিএনপির লোয়ার ম্যানেজমেন্টের নেই। এটা সারা জীবনই একটা বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল বিএনপির। দুইটা গ্রুপের মধ্যে একটা ব্যালেন্সিং সম্পর্ক ছিল। ক্রমবর্ধমান পুলিশের উপর হামলার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপত্তা ঝুঁকিতে আছে। সেই নিরাপত্তা ঝুঁকি থেকে বাঁচানোর কেউ নেই আপনাদের। আমি এখনো বলছি, আমি প্রতিটা ভিডিওতে বলি, যেহেতু আমি আওয়ামী লীগের তৃণমূলের একজন কর্মী, বাংলাদেশের সাধারণ জনগণ যদি শান্তিতে বসবাস করতে চান, তাহলে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের সাথে থেকে দখলদার ইউনূসের সরকারকে প্রতিহত করতে হবে। বাংলাদেশে প্রথমে যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত এই দেশে কোনো কিছুই নিশ্চিত হবে না। খুন, হত্যা, দর্শন চলমান, দুর্নীতি চলমান, মব কালচার চলমান, জঙ্গির নতুন আইএসআইয়ের নেটওয়ার্ক বিল্ড আপ বাংলাদেশে, সেটা চলমান। গত 10 মাসে এটা মনে হয় যে অনেক বেশি উপরে চলে গেছে। হয়তোবা যেভাবে মালয়েশিয়া তথ্য দিচ্ছে, হয়তোবা অচিরেই বাংলাদেশে একটা বড় ধরনের জঙ্গি সংকটের মধ্যে থাকতে পারে। এই সমস্ত জিনিসের প্রতি দখলদার ইউনূসের কোনো কর্ণপাত নাই। ওই যে কালকে দায় সারাভাবে লুচ্চা আসিফ নজরুল বলছে মালয়েশিয়া থেকে ফেরত 3 জনকে জিজ্ঞাসাবাদ চলছে। মালয়েশিয়ার পুলিশ বলছে যে 15 জনকে দেশে পাঠিয়ে দিয়েছে, তারা জিজ্ঞাসাবাদ করতেছে 3 জনকে। কি বালের জিজ্ঞাসাবাদ করবে বাইনচোদেরা? ওরাই তো জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। খোঁজ নিয়ে দেখেন, ওরাই আইএসআইয়ের নেটওয়ার্কের সাথে জড়িত। এই অপকর্মের হয়তোবা আজকে নয়, 10 বছর পরে নয়, 20 বছর পরে এই অপকর্মের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গের মুখোশ উন্মোচিত হবে। তখন আপনারা সাধারণ জনগণ যারা আছেন, তারা হয়তোবা অনেক কিছু বলেও ক্ষমা চাইতে চেষ্টা করবেন, কিন্তু ক্ষমা হবে না। দেশের যতটুকু ক্ষতি হওয়ার হয়ে যাবে। গত 10 মাসে ক্রমবর্ধমান উন্নয়নশীল একটা দেশকে কিভাবে স্থগিত করে রেখেছে দখলদার ইউনূস, প্রশাসনিক দিক থেকে, আইনের দিক থেকে, সব দিক থেকে একবার চিন্তা করে দেখেছেন? গতকালকে একটা ছোট ভাই একটা ভিডিও শেয়ার করেছে, পুলিশকে এক শ্রেণী নিষ্ক্রিয় করে রেখেছেন, আর সেনাবাহিনীকে দিয়ে এক বাড়ি থেকে 27,000 টাকা বিল বাকি দেখা মিটার খোলানোর জন্য সেনাবাহিনী গেছে বিদ্যুৎ অফিসারের সাথে গার্ড দিতে, সিকিউরিটি গার্ড। সেনাবাহিনী এখন হয়ে গেছে সিকিউরিটি গার্ড। সেনাবাহিনীর বর্তমান অবস্থা হচ্ছে সিকিউরিটি গার্ড। সেনাবাহিনী এত নিচে নেমে গেছে যেটা কল্পনা অতীত। বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা ধ্বংসের পর্যায়ে। হ্যাঁ, দখলদার ইউনূস সত্যি কথাই বলেছে যে বাংলাদেশ ফিলিস্তিনের মতো হয়ে গেছে, গাজার মতো হয়ে গেছে। গাজার মতো হয়ে গেছিল না, এখন হচ্ছে। বাংলাদেশের বর্তমান অবস্থা, আইন শৃঙ্খলা পরিণতি অবনতি হওয়ার কারণে বাংলাদেশ এখন গাজার মতো হয়ে গেছে। গাজা থেকে বাংলাদেশের পার্থক্যটা এই জায়গায় যে গাজাতে ইসরায়েল হামলা করে, আর বাংলাদেশে দখলদার ইউনূসের প্রেতাত্মা তারা সাধারণ জনগণকে হামলা করে, খুন করে, মব কালচার সৃষ্টি করে, দর্শন করে, হত্যা করে। হ্যাঁ, অপকর্ম নয় যেগুলোর সাথে তারা জড়িত নয়। আপনারা এখনো জেগে উঠুন, দখলদার ইউনূসকে প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করার চেষ্টা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।